হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে একটা নতুন টপিকস নিয়ে আলোচনা করব। আর আজকের টপিকস হচ্ছে গুগল ভয়েস। আপনারা সকলেই গুগল ভয়েসের নাম শুনে থাকবেন এবং এই গুগল ভয়েসটা কি সেটা সম্পর্কেও আপনারা জানেন। অনেকে অবগত আছেন যে গুগল ভয়েস জিনিসটা আসলে কি। তো আজকে আমরা জানবো যে গুগল ভয়েসটা আসলে জিনিসটা কি, আমরা গুগল ভয়েস কেন ব্যবহার করব, কেন আমাদের গুগল ভয়েস প্রয়োজন, কি জন্য আসলে গুগল ভয়েস ব্যবহার হয় এবং কি কি কাজে আমাদের এই গুগল ভয়েসটা ব্যবহার করা হয়ে থাকে। তো এই সম্পূর্ণ বিষয়ে আজকে আমরা জেনে থাকবো, ঠিক আছে। গুগল ভয়েস আসলে মূলত আমরা ব্যবহার করে থাকি কোনো নাম্বার অথবা কোনো ওটিপির ক্ষেত্রে। দেখা যায় যে গুগল ভয়েসটা আমরা বেশিরভাগ টাইম ইউজ করে থাকি যে হচ্ছে কোনো জায়গায় যদি আমরা একটা আসলে মানে কোনো নাম্বারে আমরা কোড পাঠাইছি, সেক্ষেত্রে আমরা ইউজ করব, সেক্ষেত্রে আমরা গুগল ভয়েসটাকে ইউজ করে থাকি। কারণ গুগল ভয়েসে আমাদেরকে একটা নাম্বার দেওয়া হয়, যে নাম্বারের মাধ্যমে আমরা যদি কোনো ওটিপি পাঠাই সেক্ষেত্রে সেই নাম্বারটা আমাদেরকে রিফান্ড, যেটাকে বলে আসলে ব্যাক দেয় এবং একটা কোড দেয়। তো গুগল ভয়েসটা আসলে হয় কিসের উপরে সেটা আগে আমাদের জানতে হবে। এখানে কেন গুগল ভয়েস লেখার পরে তারপর আসছে না সেটা সম্পর্কেও আমি বলবো, এবং কেন আমাদের গুগল ভয়েস নষ্ট হয়ে যায় বা ডেড হয়ে যায় সেটাও বলবো, কেন গুগল ভয়েস খুলতে পারেন না আপনারা সেটা সম্পর্কেও জানতে পারবেন। টপ স্টোরি বা সবথেকে মোরাল অফ দ্য যে মেন স্টোরি সেটা হচ্ছে গুগল ভয়েস কিন্তু মূলত ইউএস এর জন্য, ঠিক আছে। ইউএস ব্যতীত গুগল ভয়েস হয় না, আপনারা সবাই জেনে থাকবেন, ঠিক আছে। আর যারা জানেন না তাদের উদ্দেশ্যে বলবো গুগল ভয়েস শুধুমাত্র ইউএসএই হয়ে থাকে এবং এটা ইউএসএরই একটা নাম্বার। হ্যাঁ, ইউএসএর একটা নাম্বারকে আমরা ইউজ করে থাকি গুগল ভয়েস হিসেবে। এবং এখানে দেখবেন যে এ, এই যে একটা নাম্বার দেওয়া থাকে এবং সেই নাম্বারে আপনি কল করলে কথা বলতে পারবেন, অথবা আপনি যদি চান যে এটাতে কোনো ওটিপি নেবেন সেক্ষেত্রেও করতে পারেন, ঠিক আছে। অনেকে দেখা যায় যে প্রবাসে থাকে বা আমার একটা ইউএসএর নাম্বার প্রয়োজন, আমি আমার প্রবাসী ভাইয়ের সাথে কথা বলবো বা তাদের সাথে কমিউনিকেশন রাখতে যাচ্ছি ইউএসএর একটা নাম্বারের মাধ্যমে, তো সেক্ষেত্রে আমরা ইউএসএর নাম্বারটাকে ব্যবহার করতে পারি। তো এই জন্য মূলত গুগল ভয়েসটাকে ইউজ করা হয়। তারপরে বিভিন্ন অ্যাকাউন্টের ক্ষেত্রে আমাদের দেখা যায় যে সেক্ষেত্রে আমরা ইউএসের নাম্বার প্রয়োজন হয় বিভিন্ন জায়গাতে, তো সেক্ষেত্রে আমরা কোন নাম্বারটা দিব, একটা পার্মানেন্ট নাম্বার পাওয়া যায় না। বিভিন্ন ওয়েবসাইট আছে, লোকাল ওয়েবসাইট, যেগুলোতে হচ্ছে ইউএসের নাম্বার সেল করে বা হচ্ছে ওগুলাতে বলে রেন্ট দেওয়া হয়, তো রেন্টে আমরা নিতে পারি। রেন্টে নেওয়ার পরে ঘটনাটা এরকম ঘটে যে আমরা 2-4 দিন ইউজ করার পরবর্তীতে পরে সেই নাম্বারটা ওখানে থাকে না, ওটা উধাও হয়ে যায়। মানে একটা মান্থের পরে ওইটা আপনার হচ্ছে অটোমেটিকলি আপডেট করা হয় ওয়েবসাইটটাকে, যার কারণে কি হয় যে ওই ওয়েবসাইটে ওই নাম্বারটা থাকে না, পরবর্তীতে অন্য নাম্বার চলে আসে। তো এই প্রবলেমটার সলিউশন হিসেবে গুগল ভয়েসটাকে ইউজ করা হয়, কারণ এটা গুগলেরই একটা সিস্টেম এবং এই সিস্টেমের মাধ্যমে যদি আপনারা কাজ করেন সেক্ষেত্রে দেখা যায় যে ওই নাম্বারটা পার্মানেন্ট হিসেবে ইউজ করা যায় এবং ওই নাম্বারে আপনারা হচ্ছে বিভিন্ন কোড পাঠাতে পারবেন। তো এবং সেই কোডটাকে যখন খুশি আপনি নিতে পারবেন, ইউজ করতে পারবেন। তো এখানে গুগল ভয়েস কয় প্রকার হয়, একটা হচ্ছে ফর পার্সোনাল ইউজের জন্য হয়, ফর বিজনেসের জন্য হয়, বেশিরভাগই বিজনেসের জন্য সবাই ইউজ করে থাকে। অনেকে আছেন যারা আবার পার্সোনাল ইউজ করতে থাকেন। তো এই দুইটা ভাবে আপনি গুগল ভয়েস ইউজ করতে পারেন, ঠিক আছে। তো এখন ঘটনা হচ্ছে যে গুগল ভয়েস আপনি যদি একটা নিজে ক্রিয়েট করতে চান, ইউটিউবে অ্যাভেলেবেল ভিডিও আছে, তারপরে সেই ভিডিও দেখে আপনি ক্রিয়েট করতে পারেন না। কেন পারেন না? কারণ হচ্ছে আপনার গুগল ভয়েসটা আপনি চাইলেই এখানে ব্যবহার করতে পারবেন না, এই জন্য আপনার একটা প্রপারলি আইপি প্রয়োজন হবে। আপনার যদি আইপি না থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি গুগল ভয়েস ইউজ করতে পারবেন না। এক্সাম্পল আমি আপনাদেরকে যদি দেখাই, এখন একটা ট্যাবে আমি হচ্ছে এখানে যদি একটু সার্চ করি যে আমার আইপিটাকে চেক দিই যদি, তাহলে দেখেন কি আসে। আমি আমার আইপিটাকে চেক দিলাম, এখানে লিখলাম হোয়াট.নেট। তো এখানে লেখার পরে দেখেন একটা আইপি দেখাচ্ছে, মাই আইপি। তো এটা হচ্ছে ইউনাইটেড স্টেটে কানেক্ট করা আছে এবং এখানে আপনার হচ্ছে ইউনাইটেড স্টেট। কিছুক্ষণ আগে দেখলেন যে এখানে আমার একটা আমি গুগল ভয়েস লিখছিলাম কিন্তু আসেনি, তার কিছুক্ষণ পরে এসছে। আমি কিন্তু তারপরে একটা ভিপিএনটাকে কানেক্ট করে দিছি, ভিপিএন 100% যখন কানেক্ট হয়ে গেছে তখন কিন্তু আমার গুগল ভয়েসের ওয়েবসাইটটা আমার সামনে শো করছে। তো অনেকে আছেন যারা গুগল ভয়েস সার্চ করেন এবং আসে না, অনেকে আছেন ভিপিএন ধরার পরে আসে না। দেখেন আমি যে ভিপিএনটা এখানে ইউজ করতেছি সেই ভিপিএনটা কিন্তু একটা পেইড ভিপিএন, যার কারণে এটা একটা ভালো সার্ভিস দিচ্ছে, আমাকে প্রোভাইড করছে। এবং ভালো সার্ভিস প্রোভাইড করার কারণে আমি কিন্তু এই প্রপারলি গুগল ভয়েসটাকে পাচ্ছি। এখন আমি আপনাদেরকে একটা গুগল ভয়েস দেখাই আসলে গুগল ভয়েসটা কেমন হয়। এই যে হচ্ছে একটা গুগল ভয়েসের ইন্টারফেস, এটা একটা গুগল ভয়েস নাম্বার এবং এখানে আমি চাইলে ওটিপি ব্যবহার করতে পারি। এখানে একটা নাম্বার দেওয়া আছে দেখছেন, এই নাম্বারটাকে আমি চাইলে যে কোনো জায়গায় ইউজ করতে পারি এবং কেউ যদি আমাকে কল করতে চায় আমি যদি তাকে এই নাম্বারটা দিই, সে আমাকে কল করলে আমি এখান থেকে রিসিভ করতে পারবো। বা আপনি যদি আমাকে কোনো ইউএসএর নাম্বার দেন বা আপনার যদি কোনো ইউএসএ পার্সন থেকে থাকে তাকে যদি আপনি কল করতে চান, এখান থেকে নাম্বার টাইপ করে আপনি কল করতে পারবেন এবং সে আপনার কলটা
কলটা রিসিভও করতে পারবে এবং এর থ্রুতে আপনি কথা বলতে পারবেন। প্লে স্টোরে যদি আপনি সার্চ করেন সেক্ষেত্রে একটা গুগল ভয়েসের এপিকে ফাইল পেয়ে যাবেন। হ্যাঁ, এপিকেটাকে আপনি যদি ইনস্টল করেন সেক্ষেত্রে আপনার ফোনের মাধ্যমে যেভাবে আমরা আমাদের ফোনে কল নোটপ্যাডটা আছে আর কি, যেই কলের এপিকে ফাইলটা আছে ওটার মাধ্যমে যেভাবে কল করি সেভাবে আপনি এখান থেকে কল করতে পারবেন, মেসেজিং করতে পারবেন, এখান থেকে কোড নিতে পারবেন, সব কিছু আপনি করতে পারবেন। তো এটা হচ্ছে মূলত গুগল ভয়েসের মেন কাজ বা মেন সূত্র যেটা বলতে পারেন গুগল ভয়েসটা কেন ব্যবহার করা হয়। এখন বেশিরভাগ ইউজ করা হয়, দেখা যায় যে হচ্ছে আপনার গুগল ভয়েসটা ওই মানুষ ওটিপির ক্ষেত্রে ইউজ করে, অনেকে আছেন কলিংয়ের ক্ষেত্রেও ইউজ করে থাকে। তো আপনার আসলে যার যেটা প্রয়োজন সে সেটা ইউজ করবে, এটাই স্বাভাবিক বিষয়। তো সবসময় চেষ্টা করবেন যে গুগল ভয়েসটাকে যদি আপনার প্রয়োজন হয় তো এটা ক্ষেত্রে। তো আবার অনেকে আছে গুগল ভয়েস খুলতে পারে না, যারা গুগল ভয়েস খুলতে পারে না বা গুগল ভয়েসের অনেক প্রয়োজন তারা হচ্ছে এই গুগল ভয়েসগুলো অনেক জায়গায় সেল হয়, ঠিক আছে? আপনারা যোগাযোগ করবেন, তারা সেল করে থাকে। অনেকে বিভিন্ন গ্রুপ আছে, গ্রুপে সেল করে থাকে। বিভিন্ন ওয়েবসাইট আছে, ওয়েবসাইটগুলো সেল করে থাকে। তো ওইসব ওয়েবসাইট থেকে বাই করতে পারেন। বাট চেষ্টা করবেন আপনি সঠিকভাবে ব্যবহার করার। যদি একটা সঠিক গাইডলাইন পেতে চান বা গুগল ভয়েস কোথায় থেকে পাবো, একটা ট্রাস্টেড ওয়েবসাইট, তো সেক্ষেত্রে আমাদের ডিসক্রিপশনে চলে যান, ওখানে একটা গ্রুপের লিঙ্ক দেওয়া থাকবে। ওই গ্রুপে জয়েন করে আপনি ওই গ্রুপে মেসেজ করতে পারেন যে আমার একটা গুগল ভয়েস লাগবে, আপনি নিতে পারেন এবং গুগল ভয়েসটা আপনি কীভাবে ব্যবহার করবেন জিজ্ঞেস করলে ওরা আপনাকে প্রপারলি একটা গাইডলাইন দিয়ে দেবে, ঠিক আছে? তো এইটাই হচ্ছে আজকে আমাদের মূল ভিডিওর আলোচনা ছিল, কিভাবে গুগল ভয়েস ব্যবহার করবেন, গুগল ভয়েস নিয়ে আসলে কিভাবে কাজ করবেন। আরও বিস্তারিত ভিডিও যদি আপনাদের প্রয়োজন হয়ে থাকে সেক্ষেত্রে আমাদের কমেন্ট সেকশনে জানাবেন। নেক্সট টাইম আমরা অবশ্যই এই রিলেটেড কোনো ভিডিও নিয়ে আসবো। আজকের ভিডিওটা এতটুকুই এবং আপনাদের যদি ভিডিওটা উপকারে আসে বা কোনো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেল আইকনটা অন করে দিবেন। আর নিত্য নতুন কীরকম ভিডিও লাগবে তা কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন। আল্লাহ হাফিজ।